চারিদিকে নির্বাচন আর সংস্কার নিয়ে তুমুল আলোচনা। অন্তর্বর্তী সরকারের দাবি, আসছে বছরে বাজেট হবে আর্থিক খাত পুনরুদ্ধারের বাজেট। কিন্তু রাজস্ব আদায় ব্যয় কিংবা আর্থিক খাতের তদারকিতে বহুল কাঙ্ক্ষিত ব্যাংকিং কমিশন হবে তো? বাজেটে কতটা থাকছে সংস্কারের উদ্যোগ? সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে আলোচিত শব্দ সংস্কার, এবং শুরুতেই আর্থিক খাতের দুর্নীতির শ্বেতপত্র আর কোন কোন খাতে সংস্কার জরুরি এ নিয়ে গঠন হয় টাস্কফোর্স। তবে সেই টাস্কফোর্সের পরামর্শ ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিয়ে সমালোচনা করছেন খোদ সেই টাস্কফোর্সের সদস্যরাই। শ্বেতপত্রের সুপারিশও এটা ছিল, কিন্তু যেভাবে করা হয়েছে এটা ঠিক হয়নি। অর্থনীতির নানা পরিসংখ্যান ফুলিয়ে ফাঁপিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করত হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকার সেই নীতি থেকে সরে এসে পরিসংখ্যান ব্যুরোকে তথ্য প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, নীতি প্রণয়ন ও বাস্তবায়নে যেসব তথ্য আমলে নিচ্ছে সরকার, তার ভিত্তি গত সরকারের গড়া। এমনকি পতিত সরকারের প্রায় 400 প্রকল্প ঠাঁই পেয়েছে নতুন অর্থবছরের উন্নয়ন বাজেটে, যেগুলো আসলে সামষ্টিক একটা অর্থনীতিকে বেগবান করার জন্য ভূমিকা রাখবে। সেই ধরনের প্রকল্প নির্বাচন না করে অন্য ধরনের প্রকল্প এটা দেখতে চাই না। অবশ্য বড় রকমের সংস্কার এসেছে মুদ্রা বাজারে। ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিয়ে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। রাজস্ব খাতের সংস্কার অবশ্য পিছিয়ে গেছে। হুট করেই রাজস্ব বোর্ডের বিলুপ্তি নিয়ে অর্থ বছরের শেষ দিকে রাজস্ব আদায় কম হওয়ার শঙ্কা তৈরি করেছে। আমরা সংস্কারের কার্যক্রমও গ্রহণ করেছি, আশা করি যে সেটাও সামনের দিকে যাবে একটা সমঝোতা এবং বোঝাপড়ার মাধ্যমে। লুটপাটের ফলে তারল্য সংকট ও খেলাপির ঝুঁকিতে পড়া ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছে না। লুটপাট তদন্তে কাজ করছে টাস্কফোর্সও। তবে আর্থিক খাতের শৃঙ্খলায় জাতীয় আকাঙ্ক্ষা যে ব্যাংকিং কমিশন, তা নিয়ে রয়ে গেছে অস্পষ্টতা। বাংলাদেশ ব্যাংক সহ সকল ব্যাংক খাতের যে সমস্ত অ্যাক্টর আছে, তাদের জন্য নীতি নির্ধারণ করার জন্য যে একটা আলাদা ইনস্টিটিউশন, মানে স্বাধীন একটা সত্তা দরকার। কোনো নীতি যদি গ্রহণ করা হয়, তাহলে সেটা আদৌ ভালো হয়েছে না, ওইখানে কোনো লুফল আছে কিনা, তো সেগুলো দেখার জন্য কিন্তু আসলে দরকার। বিশ্লেষকরা মনে করেন, সমসাময়িক অর্থনৈতিক সংস্কারে সরকারের উদ্যোগ, প্রয়োজনীয়তা এবং এর ফলে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন তার ব্যাখ্যা তুলে ধরতে পারছে না সরকার। তাই ভালো উদ্যোগগুলোর সিংহভাগ সময় কার্যকর করা যাচ্ছে না। সংস্কারের বিষয়টা হচ্ছে কার্যকর করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জ। চিন্তাধারার স্বচ্ছতা, সুনির্দিষ্টকরণ এবং বাস্তবায়নের দক্ষতা, এটাই হচ্ছে মূল বিষয়। তবে আসছে বাজেটে কর ব্যবস্থাপনা, কর কাঠামো, আর্থিক খাতে সংস্কার সহ নানা খাতে সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা চান বিশ্লেষকরা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।